আল্লাহ তাআলাকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে করাক্ত করেছিল। সেই সময় আমরা এরকম ছিলাম, কওমি মাদ্রাসাগুলোতে অস্ত্র ঢুকিয়ে দিয়ে বলতো কোন মাদ্রাসাতে জঙ্গি কারখানা। আমরা দেখলাম মসজিদ মাদ্রাসাগুলোতে অস্ত্র ঢুকিয়ে দিয়ে বলা হয়তো মসজিদের ইমাম সাহেব জঙ্গির ট্রেনিং দেন। আমরা দেখতাম তাহাজ্জুদের ওয়াক্তে যখন আমাদের ছাত্ররা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই রাকাত নামাজ পড়ে তারা যখন কোরআন শরীফ দিয়ে তেলাওয়াত করত তখন বলা হতো তারা নাকি জঙ্গির ট্রেনিং দেওয়া হচ্ছে। এইরকম একটা পরিস্থিতি যখন ছিল, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ রাব্বুল আলামিন চুলের পানি ফেলে খাচ্ছিলাম। আয় আল্লাহ আমাদেরকে এমন একজন নেতা দান করুন, আয় আল্লাহ আমাদেরকে এমন একজন সেনাবাহিনী দান করুন যার নেতৃত্বে আমরা নাস্তিক বলে আমরা কি করব, তাদেরকে নেস্তানাবুদ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেছিলেন। তখন আমাদেরকে 2013 সালে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একজন নেতা দিয়েছিলেন, মুখঠিন একজন বাদশা দিয়েছিলেন, আল্লামা শাহ আহমদ শফী। আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে নাস্তিক বিরোধী আন্দোলন হয়েছিল 2013 সালে, যখন প্রায় 70 লক্ষ মানুষ আপনার সত্তরে জমা হয়েছিল। রাত 3টার দিকে আওয়ামী লীগ সন্ত্রাস বাহিনী, পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী, তেজন আওয়ামী লীগের চেরাপেলেরা রাত 3টার সময় কারেন্ট বন্ধ করে আমাদের হেফাজতের কত হাজার মানুষকে যে মেরেছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমাদের ছাত্র ভাইদেরকে বুকের উপর গুলি করেছে। আমরা এরকমও দেখেছি একজন হাফিজে কোরআনের বুকে গুলি করে মেরে পুলিশ মুত্তালিক বাহিনীগুলো বুকের উপর উঠে ফাদরা এরকম উঠতেইতেছে, অথচ সে ছিল একজন হাফিজে কোরআন। আমরা দেখলাম রাত 3টার দিকে আমাদের হেফাজতের নেতৃবৃন্দদের লাশগুলোকে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়েছে। এমন একটি কার্যক্রম আমরা দেখলাম। আসলো 2013 সাল, 2014 সালে আমরা দেখলাম আমাদের ভোটের অধিকার হরণ করা হলো। আমরা দেখলাম আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আসলো 2018 সাল, 2018 সালে কোন দলে যে নির্বাচন দেওয়া হলো, সেই নির্বাচনকে আমরা দেখলাম আমাদেরকে বলা হলো এটা সুষ্ঠু নির্বাচন হবে। বাংলাদেশ প্রশাসন থেকে সেই দিন আমাদের আস্থা উঠে গিয়েছিল। আমরা প্রশাসনের উপর আস্থা রেখে 2018 সালে নির্বাচনের সমর্থন দিয়েছিলাম, কিন্তু দেখলাম সেদিন প্রশাসনগুলো শেখ হাসিনার গোলাম হয়ে গেছে, যার জন্য শেখ হাসিনাকে আবার তারা ক্ষমতার মসনদে বসিয়েছে। তখন দেখা গেল আমাদের ভোটগুলো অনেক জায়গায় আমরা না দিয়ে দেওয়া হয়ে যায়। আজকে 2024 সালে দামি নির্বাচনকে আমরা যখন না বললাম, আমরা জানি প্রশাসন বাহিনীগুলো এখন আর দেশের মানুষের পক্ষে নয়। আমরা জানি প্রশাসন বাহিনীগুলো দেশের স্বাধীনতা রক্ষার পক্ষে নয়। আমরা জানি দেশের প্রশাসনগুলো ভারতীয় র এজেন্ট। আমরা দেখলাম আওয়ামী লীগের গোলাম হয়ে গেছে। তখন 2024 সালে আমরা দামি নির্বাচনকে না বললাম, দেখা গেল আমরা সেন্টারে না গেলে আমাদের ভোট হয়ে গেছে। দেখা গেল আমাদের মৃত মানুষগুলো এসে ভোট দিয়ে গেছে। আমরা 2019 দেখলাম যখন বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হবে ভারতের নরেন্দ্র মোদী, গুজরাটের নরেন্দ্র মোদীকে, তখন আমরা যখন প্রতিবাদ করেছিলাম আমাদের উলামায়ে কেরামদেরকে, প্রায় 1200 উলামায়ে কেরামদেরকে কারাগারে বন্দী করে রাখা হলো। আমরা দেখলাম তাদেরকে আইনা করে রাখা হলো, এমন অবস্থায় রাখা হলো 40 দিন পর্যন্ত এক জায়গায় দাঁড় করিয়ে রাখা হলো। আমরা দেখলাম ইলিয়াস আলীকে বুড়িগঙ্গা নদীতে নিয়ে তার মাথার উপর ক্রস ফায়ার করে পেট কেটে তাকে বুড়িগঙ্গা নদীতে ডুবিয়ে দেওয়া হলো। আমরা দেখলাম জামাতে ইসলাম সহ বিএনপি এবং হেফাজতের নেতৃবৃন্দদেরকে কিভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হলো। আমরা এমন একটি নাজুক পরিস্থিতি দেখেছিলাম। সেই নাজুক পরিস্থিতি ছিল স্বৈরাচার শেখ হাসিনা। আমরা যদি বলি জুলাই বছরের আন্দোলনে আমাদের ছাত্র ভাইয়েরা যে আন্দোলন করেছিল, আমরা দেখতে পেলাম ছাত্র ভাইদের লাশগুলোকে এরকম পাহাড় মেরে ক্রিয়া বানানো হয়েছে। আমরা দেখলাম ছাত্রদেরকে হেলিকপ্টারের উপর থেকে সেনাবাহিনী এসে গুলি করে মারতেছে। আমরা দেখলাম বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জায়গায় আমার ছাত্র ভাইদেরকে যে শহীদ করা হয়েছে, সেই শহীদের প্রতিবাদে বাংলাদেশের 16 কোটি মানুষ প্রত্যেকটি ঘর থেকে বের হয়ে আসছে। যে ঘর বের হয়ে
হাসিনা নামক জানোয়ার এক মিনিটও থাকতে পারে নাই। আমাদেরকে বলা হয়তো পাকিস্তানি রাজাকার। আমরা কোনোদিন শেখ হাসিনার 17 বছর জুলুমের পরও একদিনের জন্য পাকিস্তান যাই নাই, কিন্তু আমরা দেখলাম তাদেরকে আমরা ভারতীয় রাজাকার বলতাম। তাদের তিন মাস শেখ হাসিনা পলায়ন করে বাবুদের দেশে, দাদা বাবুদের দেশে স্বামীর ঘর ছাড়া কোথায় জায়গা নাই।